এরকম স্বৈরাচার সরকারের সাথে এরকম হওয়া উচিত ছিল। বন্ধুরা দেখো, শেষমেশ আমাদের আর্মি ভাইরাও এই স্বৈরাচারের শাসন থেকে রক্ষা পেয়ে কত খুশি। তারা এই স্বৈরাচার শাসনের বাঙালি ছাত্র জনতা আবারও প্রমাণ করে দিল যে বাংলার শক্তি কত শক্তিশালী। বাংলাদেশের জনগণ ইচ্ছে করলে কি না করতে পারে। বাংলাদেশ আবারও স্বাধীন করে দেখিয়ে দিল বাংলার জনতা, বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা 1952 সালে যখন ভাষা আন্দোলন শুরু করেছিল তখন থেকে আমাদের বাংলার স্বাধীনতার খুঁটি গেছিল। এখন 2024 সালে আবারও তা প্রমাণ করে দিল আমাদের ছাত্র ভাইয়েরা এবং বাংলার জনগণরা, মানে বাংলার জনতারা। তো এটাই সাক্ষী হয়ে থাকবে এবং বাংলার কোনো গোষ্ঠী বা কোনো জাতি বা রাজনৈতিক দল আর সাহস পাবে না বাংলার মানুষকে দাবিয়ে রাখার জন্য। এটাই তার দেশ আবারও স্বাধীন হয়েছে। 1971 সনে স্বাধীন হয়েছে একটি, আর এখন 2024 সনে দেশ আবারও স্বৈর শাসক থেকে দেশ স্বাধীনতা লাভ করলো, সবার মৌলিক অধিকার ফিরে পেল। সেজন্য টাইম লাইনে লিখে দিলাম এত সুন্দর একটা দৃশ্য, দেশ স্বাধীন হওয়ার দৃশ্য। স্বৈরাচার হাসিনার জন্য দেখো তার বাবাও অসম্মানিত হচ্ছে, সারা দেশের সব জায়গায় তার বাবা অসম্মানিত হচ্ছে, একমাত্র এই মেয়ের জন্য, স্বৈরাচার হাসিনার জন্য এত একটা ভালো মানুষ অপমান হচ্ছে সব জায়গায়। হাসিনার বিদায়। বন্ধুরা দেখো, ভাইরা দেখো, এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান পুলিশ। এই ভাইয়ের কথায় তা বোঝা যায় পরিপূর্ণভাবে। দেখো, ভালো করে দেখো, ভিডিওটা ফুল দেখো। আনলোড করে তখনও ফায়ার হতে পারে, ঠিক আছে? আমরা তো এরকম লাগে ভিতরে, আপনি দেখছেন তো কন্টিনিউয়াস ফায়ার হয়নি, তো এটা বোঝা যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে। কতজন আপনার এরকম আছে ইন্ডিয়ান পুলিশ আছে? সংখ্যা এখনো বলতে পারেন, আনুমানিক আপনারা আমাদেরকে একটু টাইম দেন, আনুমানিক কতজন হতে পারে বিচার করবো। এই টাইমটা দেন, আমরা এখন কি নিয়ে গেছি, আপনাদের এখানে কেমনে আমরা এটা। বন্ধুরা এখানে দেখো, স্বৈরাচার শাসক শেখ হাসিনা ছবি নামানো হয়েছে, জাতির পিতা ছবি কিন্তু নামানো হয় নাই। তা মানুষটা কত ক্ষোভ যে স্বৈরাচার শাসক শেখ হাসিনা ছবি নামে দিতে পারে সব জায়গা থেকে, তার প্রমাণ দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, মানুষ কত খুশি, এই স্বৈরাচার শাসক থেকে বেঁচে মানুষ কত খুশি, শুকরিয়া আদায় করতেছে এবং নামাজ আদায় করতেছে। এই স্বৈরাচার শাসক বিদায় হয়েছে দেশ থেকে, সেজন্য নামাজ আদায় করতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। ডাইনিরা খুশি, শেখ হাসিনা হাত থেকে সবাই মুক্তি পেয়েছে। বন্ধুরা দেখো, এই যে ইন্ডিয়ান আর্মি বা পুলিশরা বাংলাদেশে এসে এই ধ্বংসযজ্ঞ চালাইছে, এটার প্রমাণ দেখো। এখন শেখ হাসিনা চলে গেছে এবং তার পেছন ধরে ধরে বিমানবন্দর থেকে ইন্ডিয়ান আর্মি বা পুলিশরা চলে যাচ্ছে, তার প্রমাণ। ইন্ডিয়ান আর্মি ছিল বাংলাদেশে, বাংলাদেশে যে এই নৈরাজ্য চালাইছে এটা তার প্রমাণ। বাংলাদেশ এখন মুক্ত, ইন্ডিয়া বাংলাদেশকে বন্দী করে রাখছিল, এটা তার একবার সচক্ষে প্রমাণ। সবাই এখন টের পাইতেছে, দেখতেছে। অনেকে উচিত কথাগুলো বলছে কিন্তু বিশ্বাস যায় না। এখন দেখো, ইন্ডিয়ার যত আর্মি আছিল, পুলিশ আছিল, সব এখন বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, কালকের মধ্যে পালিয়ে গিয়েছে সব। এটা তার চাক্ষুষ প্রমাণ বিমানবন্দর থেকে, এই দেখতে পাচ্ছ সবকিছু ফেলে তারা পালাচ্ছে।